আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক একটি বড় লেসন নিয়ে হাজির হলাম। তো এটি আসলে একটি লম্বা বড় সময় ধরে একটা লেসন হতে যাচ্ছে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এই আজকে লেসনটি শুরু হতে যাচ্ছে প্লেজার শব্দটি ব্যবহার করে। তো দেখে নিই আমরা আজকে এই লেসনটিতে কি কি শব্দার্থ, কি কি স্ট্রাকচার রয়েছে এবং যেগুলোর মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনে কিভাবে সুন্দর করে কথা বলতে পারি তা জেনে নিই। গিভ সামবডি এ লিটল প্লেজার। এই এসবি ইকুয়াল টু সামবডি আর এসটি ইকুয়াল টু সামথিং। এই এসবি গুলো হচ্ছে কোন একটা ব্যক্তি। তো গিভ সামবডি লিটল প্লেজার, কাউকে অল্প আনন্দ দেওয়া। গিভ সামবডি নো এন্ড অফ প্লেজার, কাউকে অনেক আনন্দ দেওয়া। দেখেন, অল্প আনন্দ দেওয়া, অনেক আনন্দ দেওয়া। গিভ সামবডি গ্রেট প্লেজার, মানে এটি এবং এটি একই অর্থ, এই দুটি ফ্রেজের একই অর্থ। আচ্ছা, এই দুটি ইডিয়মস বা ফ্রেজেস দুটি একই অর্থ। তো গিভ সামবডি লিটল প্লেজার হচ্ছে কাউকে অল্প আনন্দ দেওয়া। গিভ সামবডি নো এন্ড অফ প্লেজার, কাউকে অনেক আনন্দ দেওয়া। গিভ সামবডি গ্রেট প্লেজার, অনেক আনন্দ দেওয়া কাউকে। আচ্ছা, হ্যাভ দ্য প্লেজার অফ ভার্বের সাথে আইএনজি যোগ, আনন্দ পাওয়া কিছু করে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই অফের পর ভার্বের সাথে আইএনজি যোগ কেন হলো? আমাদেরকে মনে রাখতে হবে এই প্রেপ অর্থ হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তো সেই জন্য এটা বসানো হয়েছে হ্যাভ দ্য প্লেজার অফ ভার্বের সাথে আইএনজি যোগ, কিছু করে আনন্দ পাওয়া। টেক নো প্লেজার ইন সামথিং, টেক নো প্লেজার ডুইং সামথিং। হয় আমরা এটা বসাবো, নাহলে এটা বসাবো। কিছুতে বা কিছু করে আনন্দ না পাওয়া। টেক প্লেজার ইন সামথিং ডুইং সামথিং, কিছু করে আনন্দ পাওয়া, অর্থাৎ কিছু করে আনন্দ পাওয়া, এটাও কিছু করে আনন্দ পাওয়া। আচ্ছা, প্লেজার অ্যান্ড পেন, সুখ দুঃখ। টেক ডিলাইট ইন মানে হচ্ছে আনন্দ পাওয়া, কিছুতে আনন্দ পাওয়া, মানে আমরা হয় এটা করব, না হলে এটা করব। এটার অর্থ কিন্তু এক। টেক ডিলাইট ইন সামথিং। ফর প্লেজার, আনন্দের জন্য বা আনন্দের কারণে। অন প্লেজার হচ্ছে আনন্দের জন্য বা আনন্দের উদ্দেশ্যে। দ্য প্লেজার অ্যান্ড পেইনস অফ এভরিডে লাইফ, জীবনের সুখ দুঃখ। ইট ইজ এ প্লেজার টু, মানে এটা করে আনন্দ বা অন্য কারোর জন্য কিছু করা, অন্য কারোর জন্য কিছু করা, মানে এটা করা আনন্দ, মানে আমি কিছু, এটা হচ্ছে কারোর জন্য কিছু করতে পারলে কেউ আনন্দ অনুভব করা, এরকম অর্থে আমাদের এই স্ট্রাকচারটি ব্যবহৃত হয়। আর অ্যাট ইউর প্লেজার অ্যাজ ইউ ওয়ান্ট অ্যাজ সামবডি, এই সামবডি অর্থ হচ্ছে আমাদের সেই এসবি সামবডি, এলস ওয়ান্টস, অন্য লোক যেভাবে চায় বা অন্য যেভাবে পছন্দ করে। উইথ প্লেজার হচ্ছে আনন্দের সাথে। প্লেজারেবলি, প্লেজার ট্রিপ, প্লেজার ক্রাফট, প্রমোদ তরণী, আনন্দদায়ক ভ্রমণ। প্লিজিং হচ্ছে দ্যাট গিভস ইউ প্লেজার অর স্যাটিসফ্যাকশন, মানে আনন্দ। এক কথা এটাকে ভাঙায় লেখা হয়েছে, যেটা আপনাকে অনেক আনন্দ দিয়ে থাকে, অর্থাৎ প্লিজিং। আচ্ছা, এখন এগুলো ব্যবহার করে আমরা ট্রান্সলেশন করার চেষ্টা করি। গিভ সামবডি লিটল প্লেজার, আর পরেরটা আসতেছে গিভ সামবডি নো এন্ড অফ প্লেজার, আর গিভ সামবডি গ্রেট প্লেজার, কাউকে অনেক আনন্দ দেওয়া, কাউকে অল্প আনন্দ দেওয়া। এখন দেখি সিনেমাটি আমাকে অল্প আনন্দ দিয়েছিল, মানে সিনেমাটা দেখে আমি মজায় পাইনি, সিনেমাটা দেখে আমি মজা পাইনি। দ্য মুভি গেভ দিয়েছিল, তাহলে গিভের পাস্ট টেন্স গেভ, এটা হচ্ছে ভার্ব টু। গেভ মি এ লিটল প্লেজার, হয় এটা করবো, নাহলে এভাবে করবো। আই ডি নট টেক ডিলাইট ইন ওয়াচিং দ্য মুভি, এই যে টেক ডিলাইট ইন, আমি দেখাতে পেরেছি, বোঝাতে পেরেছি আপনাদেরকে। এই টেক ডিলাইট ইন আর এই গিভ সামবডি লিটল প্লেজার, কাউকে অল্প আনন্দ দেওয়া, তাহলে দুটো দুইভাবে প্রকাশ করছে। কিন্তু এটা আমাকে অল্প আনন্দ ছিল, আই ডিড নট টেক ডিলাইট ইন ওয়াচিং দ্য মুভি, এই ছবিটি দেখে আমি আনন্দই পাইনি। আচ্ছা, এখন আসি, বখাটে ছেলেটি স্কুল পড়ুয়া মেয়েদেরকে উত্তপ্ত করার জন্য ভয়ানকভাবে মার খেয়েছিল, যা আমাদেরকে অনেক আনন্দ দেয়। আচ্ছা, ভয়ানকভাবে ইংরেজি হচ্ছে রাফলি, সিভিয়ারলি, ট্রিমেন্ডাসলি, ভয়ানকভাবে। হ্যাঁ, আচ্ছা, বখাটে ছেলেটি স্কুল পড়ুয়া মেয়েদেরকে উত্তপ্ত করার জন্য ভয়ানকভাবে মার খেয়েছিল। বখাটে ছেলেটি দ্য স্পয়েলড বয়, এই বখাটে ছেলে ইংরেজি দ্য স্পয়েলড বয়, মায়ের খেয়েছিল, তাকে মাইট দেওয়া হয়েছিল, তার মানে কি ওয়াজ বিটেন, এটা হচ্ছে ভার্ব 3, ওয়াজ বিটেন। ব্ল্যাক অ্যান্ড ব্লু, এই ব্ল্যাক অ্যান্ড ব্লু অর্থ হচ্ছে বেদম প্রহার করা হয়েছিল, মানে ভয়ানক মার, ভয়ানক। ব্ল্যাক অ্যান্ড ব্লু অথবা রাফলি অথবা সিভিয়ারলি অথবা ট্রিমেন্ডাসলি, হয় এটা বসাবো, না এটা বসাবো, না এটা বসাবো, নাহলে এটা বসাবো। কি করার জন্য? টিজ শব্দটি মনে রাখতে হবে, TEASC, টিজ অথবা ARK, আর
উত্তপ্ত করা, এদিকে হচ্ছে বিরক্ত করা বা উত্তপ্ত করা। এই যে উত্তপ্ত করা ইংরেজি বাংলা হচ্ছে এটা। তা কি হলো, ফর, এই ফরের পর আমরা জানি প্রিপোজিশন। প্রিপোজিশন আমাদেরকে একটা মনে রাখতে হবে, প্রিপোজিশনের পর আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। সেই জন্য এই প্রিপোজিশনের পর আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে আমরা কি করলাম, ফর টিজিং দিব অথবা টিজিং অথবা আর্কিং দ্য স্কুল গোয়িং গার্লস, স্কুলে পড়ুয়া মেয়েদেরকে কি করে বিরক্ত করে, সেই জন্য তাকে প্রচুর মাইর দেওয়া হয়েছিল, যেটা আমাদেরকে আনন্দ দেয়। তাহলে কি, হুইচ গেভ, ভার্ব টু, আমাদেরকে আনন্দ দিয়েছিল, আস গ্রেট প্লেজার, আমাদেরকে এই শব্দটা পড়বো আমরা, অথবা হুইচ গেভ আস নো এন্ড অফ প্লেজার, যা আমাদেরকে অনেক আনন্দ দিয়েছিল, হুইচ প্লিজড আওয়ার আইস, যা আমাদেরকে অনেক আনন্দ দেয়। আমরা এই আনন্দ দেওয়ার ইংরেজিটা বিভিন্নভাবে শিখলাম। যেমন দেখা যায় যে গিভ সামবডি গ্রেট প্লেজার, গিভ সামবডি নো এন্ড অফ প্লেজার। আমি এখানে 3টে শব্দ ইউজ করেছি। আমি আবারও রিপিট করছি, দ্য স্পয়েলড বয় ওয়াজ বিটেন, ব্ল্যাক অ্যান্ড ব্লু, রাফলি, সিভিয়ারলি, ট্রিমেন্ডাসলি, যে কোনো একটা বসাবো। ফর টিজিং দিব অথবা ফর আর্কিং দিব। কি করার জন্য, দ্য স্কুল গোয়িং গার্লস, মেয়েদেরকে উত্তপ্ত করার জন্য প্রচুর মাইর খেয়েছিল, সে ভয়ানকভাবে মাইর খেয়েছিল, যেটা আমাদেরকে হুইচ গেভ আস গ্রেট প্লেজার, যা আমাদেরকে অনেক আনন্দ দেয়। তাহলে হুইচ গেভ আস নো এন্ড অফ প্লেজার, যা আমাদেরকে অনেক আনন্দ দেয়, তা অথবা হুইচ প্লিজ আওয়ার আইস, যা আমাদেরকে অনেক আনন্দ দেয়। এখন পরের পেজে আমরা চলে আসি। আমরা আচ্ছা, এখন আসি হ্যাভ দ্য প্লেজার অফ সামথিং। হ্যাভ দ্য প্লেজার অফ সামথিং মানে ভাবের সাথে আইনযোগ, কোনো কিছু করে আনন্দ পাওয়া। আচ্ছা, এখন আমরা এই শব্দগুলো দেখি, যে আশা করি স্ক্রিনে, হ্যাঁ ঠিক আছে এবার। আচ্ছা, কিছু লম্পট লোক মহিলাদেরকে যাওয়া আসার পথে, দেখেন কিছু লম্পট লোক মহিলাদের যাওয়া আসার পথে অশ্লীল কথা বলে, আনন্দ বা মজা পায়। তো মজা পাওয়ার ইংলিশে আমরা জানি হ্যাভ দ্য প্লেজার অফ। তাহলে সাম লাস্টফুল মেন অথবা ইয়েলো ডগস অথবা ব্যাড পিপল, এই লম্পট লোকদের ইংরেজি ইয়েলো ডগ বলা যেতে পারে, ইতর ব্যক্তি, অথবা ব্যাড পিপল বলা যেতে পারে, অথবা এই লাস্টফুল মেন বলা যেতে পারে। কিছু লম্পট লোক, সাম লাস্টফুল মেন হ্যাভ দ্য প্লেজার, আনন্দ পায় কি, পাসিং। এই যে প্রিপোজিশন, আমি কিছুক্ষণ আগেও বলেছিলাম যে প্রিপোজিশনের পর যদি আমরা ভার্ব বসাই, তার সাথে আইএনজি যোগ করতে হয়। এটা হচ্ছে আমাদের রুলস। হ্যাভ দ্য প্লেজার অফ পাসিং লিউড কমেন্টস টু দ্য ওমেন অন দ্য ওয়ে, যাওয়া আসার পথে কি করে, পাসিং লিউড কমেন্টস টু দ্য ওমেন। এই টু দ্য ওমেন হচ্ছে মেয়েদেরকে কি আজে বাজে কথা বলে, অশ্লীল কথাবার্তা বলে। এই অশ্লীল কথা হচ্ছে পাসিং লিউড কমেন্টস, এটা। আবার এই বেজ ওয়ার্ড অর্থ হচ্ছে যে লুচ্চামি করা, বাজে বাজে কথাবার্তা বলা হচ্ছে। এই পাস লিউড কমেন্টস হয় এটা বলবো, এই অশ্লীল কথা বলার ইংরেজি আমরা এটা বলতে পারি। এগুলো পাস লিউড কমেন্টস, পাস ফিলথি ওয়ার্ডস, ইউজ ফিলথি ল্যাঙ্গুয়েজ, পাস ভেরি রুড অ্যান্ড অফেন্সিভ রিমার্কস। এই অফেন্সিভ রিমার্কস এই 1, 2, 3, 4, 5টার যে কোনো একটা আমরা বলতে পারবো। আমি এখানে জাস্ট একটি প্রকাশ করেছি। আমি যদি এখানে পাসিং লিউড কমেন্টস বলছি, তা আপনারা বলতে পারেন পাসিং ফিলথি ওয়ার্ডস, পাসিং ইউজিং ফিলথি ল্যাঙ্গুয়েজ, পাসিং ভেরি রুড অ্যান্ড অফেন্সিভ রিমার্কস টু দ্য ওমেন অন দ্য ওয়ে। আশা করি বোঝাতে পেরেছি। আবার অন্যভাবেও করা যেতে পারে, এটাকে আর একটু ডিফারেন্টভাবে করা, এটাকে আরও এইভাবেও করা যেতে পারে। আচ্ছা, সাম ইয়েলো ডগস, ইয়েলো ডগস মানে এই যে লম্পট ব্যক্তি, মাফ করবেন, সাম ইয়েলো ডগস টেক ডিলাইট ইন, আনন্দ পায়। হ্যাভ দ্য প্লেজার অফ মানেও কোনো কিছু করে আনন্দ পাওয়া, এটাও টেক ডিলাইট ইন মানেও আনন্দ পাওয়া, অথবা টেক প্লেজার ইন, দুটি আনন্দ পাওয়া। হয় আমরা এটা বসাবো, না হলে এটা বসাবো। তাহলে আমাদের টেক ডিলাইট ইন, এই পাসিং লিউড কমেন্টস টু দ্য ওমেন, এই পাসিং, এই প্রত্যেকটার সঙ্গে এইখানে 4টা শব্দ দেওয়া আছে যে অশ্লীল কথাবার্তা বলা মেয়েদেরকে দেখলে, এই কয়টার 4টে যে কোনো একটা বসালে চলবে। তা আমি যেহেতু এখানে পাসিং লিউড কমেন্টস দিছি টু দ্য ওমেন, এটাই আমি দেখানোর চেষ্টা করেছি এখানে, কিন্তু এগুলো তো করলে হবে। এই উপরেরগুলো বসালেও চলবে, এই 1, 2, 3, 4, এই 4টার যে কোনো একটা বসালে চলবে। অন দ্য ওয়ে। তাহলে আমরা এখানে কি শিখলাম, টেক ডিলাইট ইন, টেক প্লেজার ইন, দুটোই করলে চলবে। তো এই টেক ডিলাইট ইন পর কেন বসালাম, এই প্রিপোজিশনের পর আমরা আইএনজি যোগ করেছি। আচ্ছা, এখন কথা হচ্ছে, এখন যেহেতু দেখাতে যাচ্ছে টেক প্লেজার ইন সামথিং অথবা টেক প্লেজার ইন
ডুইং সামথিং, কিছু করে আনন্দ পাওয়া। আচ্ছা, এখন 4 নম্বর এক্সাম্পলটা আমরা দেখি। এটা টেক ডিলাইট কিন্তু করা যাবে, টেক প্লেজার কিন্তু করা যাবে। তো এখন আমরা 4 নাম্বারটি দেখি। এটা হচ্ছে কোনো কিছু করে মজা পায়। আমরা এই স্ট্রাকচারটি, এই 3 নম্বর স্ট্রাকচারটি আমরা এটাতেও করতে পারবো, এটাতেও করতে পারবো, এটাতেও করতে পারবো। এটাতে 3 নম্বর করেছি এবং 4 নম্বরটা আমরা একই স্ট্রাকচার দিয়ে করতে পারবো। এটা তো আমি এখানে 2 ভাবে দেখানোর চেষ্টা করেছি। অদ্রিতা স্কুল ফাঁকি দিয়ে অনেক আনন্দ বা মজা পায়। অদ্রিতা টেক্স এ গ্রেট, অনেক অনেক, এই অনেকের হচ্ছে এ গ্রেট ডিলাইট ইন বাঙ্ক অফ, BUNK, বাঙ্ক অফ পর স্কুল কলেজ দেওয়া যাবে, স্কুল COLLEGE দেওয়া যেতে পারে। এই বাঙ্ক অফ, এই বাঙ্ক অফ মানে হচ্ছে স্কুল থেকে পালানো, হচ্ছে ফাঁকি দিয়ে পালানো। তো অদ্রিতা টেক্স এ গ্রেট ডিলাইট ইন, এই ইনের পর ING যোগ, বাঙ্কিং অফ স্কুল দিলেও হবে, না দিলেও হবে। অদ্রিতা টেক্স এ গ্রেট প্লেজার ইন বাঙ্কিং অফ স্কুল, এই বাঙ্ক অফ দিলেও হবে, আবার বাঙ্ক অফ স্কুল বা কলেজ দিলে হবে, ইউনিভার্সিটি দিলে হবে। এক কথায় আশা করি এইভাবে করতে পারি, এইভাবে করতে পারি। এই স্ট্রাকচারটি, এই হ্যাভ দ্য প্লেজার অফ সামথিং, আর একটা হচ্ছে টেক প্লেজার ইন সামথিং, অথবা টেক এ গ্রেট প্লেজার ইন সামথিং, অথবা টেক এ গ্রেট ডিলাইট ইন। এই 3টি স্ট্রাকচার, এই 3টি স্ট্রাকচার দিয়ে আমরা এই ধরনের বাক্য, অসংখ্য বাক্য করতে পারবো। আচ্ছা, এখন আসি আমরা কোনো কিছু করে মজা পাই না, বা টেক নো প্লেজার ইন সামথিং বা ডুইং সামথিং। এখন দেখি, আমি অঙ্কতে কোনো মজা পাই না বা আনন্দ পাই না, কোনো আনন্দ বা কোনো মজা পাই না, তাহলে আই টেক নো প্লেজার ইন ম্যাথ। আচ্ছা, এখন সরাসরি ম্যাথ দিছি আমরা এখানে। এখানে প্রশ্ন হচ্ছে, আমরা একটু আগে শিখলাম যে প্রিপোজিশনের পর আমাদের ING যোগ করতে হয়, আমাদের প্রিপোজিশনের পর ING যোগ করতে হয়। কিন্তু আমরা যদি নাউন বসাই তাহলে করা লাগবে না, কিন্তু যদি ভার্ব বসাই তাহলে ING যোগ করতে হবে। যেমন আমি ইংরেজিতে তোমার সাথে কথা বলে আনন্দ বা মজা পাই না, আনন্দ পাই না বা মজা পাই না। আই টেক নো প্লেজার ইন, এটা হচ্ছে আমরা মুখস্থ করে রাখবো, কোনো আনন্দ পাওয়া। এই টকের সঙ্গে আমাদের ING যোগ হয়েছে। এটা কি হয়েছে? আমাদের V প্লাস ING যোগ হয়েছে। টকিং টু ইউ ইন ইংলিশ, কারোর সঙ্গে কথা বলা হচ্ছে টক টু, TALK, টক টু SB, কারোর সাথে কথা বলা, অথবা স্পিক উইথ SB, এটা মনে রাখতে হবে। এই স্পিক উইথ SB অথবা টক টু SB, কারোর সাথে কথা বলা, কারোর সাথে কথা বলা। তাহলে আই টেক নো প্লেজার ইন টকিং টু ইউ ইন ইংলিশ। এই যে ভার্ব বসেছি ING যোগ, কিন্তু এখানে নাউন বসেছি, এই জন্য সরাসরি এটা। যদি বলে ম্যাথ, অঙ্ক করা যদি বলতাম তাহলে ইন ডুইং ম্যাথ দিলে হইতো। আচ্ছা আচ্ছা, সে আমাকে কাদায়ে আনন্দ বা মজা পায়, শি টেক্স প্লেজার ইন, অথবা শি টেক্স ডিলাইট ইন। এখানে কেন এসেছিল? থার্ড পার্সনের কারণে। এই প্রিপোজিশনের পর আমি একটু আগে আবার বলেছি, এই প্রিপোজিশন লাইনে লাইনে বোঝানোর চেষ্টা করছি। প্রিপোজিশনের সঙ্গে আমাদের ভার্বের সাথে ING যোগ হয়, মনে রাখতে হবে। প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পর আমাদের V প্লাস ING, তাহলে কি হবে? শি টেক্স প্লেজার ইন, অথবা শি টেক্স ডিলাইট ইন মেকিং মি ক্রাই। মেক মি ক্রাই হচ্ছে কাঁদানায় মজা পায়। মেক সামবডি ক্রাই, এই জন্য এখানে মেকিং মি ক্রাই। এই সামবডি অর্থ হচ্ছে আমাকে, বা শি টেক্স প্লেজার ইন, অথবা শি ডিলাইটস ইন মেকিং মি ক্রাই, আমাকে কাদায় সে অনেক আনন্দ পায়। আচ্ছা, এখন আসি ফর প্লেজার। ফর প্লে, আনন্দের জন্য, আনন্দের কারণে। আমরা ভ্রমণ করে বেড়াই মনের আনন্দের জন্য, উই ট্রাভেল ফর প্লেজার, অথবা উই ট্রাভেল ফর মেন্টাল প্লেজার। এখন আসি পরের পেজে চলে আসি, আমরা পরের পেজে চলে আসি। সেটা হলো, পরের পেজে আসি আমরা অন প্লেজার। অন প্লেজার, আনন্দের উদ্দেশ্যে বা আনন্দের জন্য। আচ্ছা, তুমি কি জার্মান গিয়েছিলে উচ্চশিক্ষার জন্য বা আনন্দের জন্য? ডিড ইউ গো টু জার্মানি অন হায়ার স্টাডি অর প্লেজার? পড়াশোনার জন্য গেছিলাম, না ঘুরে বেড়াতে গেছিলাম মজা করে আনন্দ করার জন্য? এখন আসি স্ট্রাকচারটি। ইট ইজ এ প্লেজার টু প্লাস ভার্ব ওয়ান, মানে অন্য কারোর জন্য কিছু করে কিছু আনন্দ পাওয়া। আর পরেরটা হচ্ছে অ্যাট ইউর প্লেজার, অ্যাজ ইউ ওয়ান্ট, অথবা অ্যাজ সামবডি এলস ওয়ান্টস, অন্য লোক যেভাবে চায় বা পছন্দ করে।
এই দুটো দিয়ে আমরা এখন বাক্য রচনা করব। আচ্ছা, তোমাকে তোমার প্রেমিকার বাবার সাথে পরিচয় করিয়ে দিয়ে আমি ধন্য। তাহলে কি হবে? আমি ধন্য। ইট ইজ এ প্লেজার টু ইন্ট্রোডিউস ইউ। ইন্ট্রোডিউস হচ্ছে ভার্ব ওয়ান। ইট ইজ এ প্লেজার টু ইন্ট্রোডিউস ইউ টু ইউর লেডি লাভস ফাদার। এই লেডি লাভ হচ্ছে প্রেমিকার বাবার সাথে তোমাকে পরিচয় করে দিয়ে আমি অনেক আনন্দিত বা গর্বিত, এটা করে আমি ধন্য, এরকম একটি অর্থ প্রকাশ করতে আমাদের এই স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে। ইট ইজ এ প্লেজার টু মি, ইট ইজ এ প্লেজার ফর মি টু ইন্ট্রোডিউস ইউ, অথবা ইট ইজ এ প্লেজার টু ইন্ট্রোডিউস ইউ টু ইউর লেডি লাভস। এই লেডি লাভ হচ্ছে প্রেয়সী, তো প্রেয়সীর বাবার সাথে পরিচয় করে দিয়ে তোমাকে দিতে পেরে আমি আনন্দিত। আচ্ছা, এখন আসি, আচ্ছা, আপনি যেভাবে চেয়েছিলেন, অন্য যে কোনো ব্যক্তি যেভাবে চায়, আপনি এই ট্রেনের স্নিগ্ধ কম্পার্টমেন্টের বগিতে আপনার পছন্দ মতো যে 4টি টিকিট, 4টি সিট একসাথে সংরক্ষণ বা কাটতে পারবেন। আপনি আমি আবারও বলছি, একটু আমার এখানে মিস্টেক হয়ে গেছে। আপনি এই ট্রেনের স্নিগ্ধ বগিতে আপনার পছন্দ মতো যে কোনো 4টি সিট একসাথে সংরক্ষণ বা কাটতে পারবেন। প্রশ্নবোধক, তো প্রশ্নবোধক আমরা জানি অক্সিলারি ভার্ব সামনে যাবে, তো আমরা এখানে দিয়েছিলাম, এটা আমি এখানে সামনে দিয়ে দিচ্ছি। এই যে ক্যান ইউ বি অ্যাবেল টু, এটার অর্থ তে পারবো, তে পারবা, এই তে পারবে, তে পারবা, তে পারবেন, আমি পূর্বে লেসনগুলোতে দিয়ে দিছি। তো ক্যান ইউ বি অ্যাবেল টু বুক মানে হচ্ছে বুক করা, অথবা রিজার্ভ, হয় আমরা এটা বসাবো, না হলে আমরা এটা বসাবো, রিজার্ভ 4 টিকেটস। আমি রিপিট করছি, ক্যান ইউ বি অ্যাবেল টু বুক অথবা রিজার্ভ 4 টিকেটস টুগেদার। 4 টিকেটস টুগেদার, একসাথে 4টা টিকিট আপনি কি বুক করতে পারবেন? কোথায়? ইন দ্য স্নিগ্ধা কম্পার্টমেন্ট, ইন দ্য স্নিগ্ধা কম্পার্টমেন্ট অফ দ্য ট্রেন। ট্রেনের স্নিগ্ধা কম্পার্টমেন্টে আপনি কি 4টে টিকিট একসাথে কাটতে পারবেন? হ্যাঁ, আপনার পছন্দ মতো, অ্যাট ইউর প্লেজার, আপনার পছন্দ মতো, এই আপনার পছন্দ মতো, এই আপনার পছন্দ মতো হচ্ছে অ্যাট ইউর প্লেজার, অ্যাট ইউ ওয়ান্ট, অ্যাকর্ডিং টু ইউর লাইকিং, অ্যাট ইউর উইল। এগুলো সব হচ্ছে আপনার পছন্দ মতো, এগুলো সব হচ্ছে আপনার পছন্দ মতো। আমি আবারও রিপিট করছি, ক্যান ইউ বি অ্যাবেল টু বুক অথবা রিজার্ভ 4 টিকিটস টুগেদার ইন দ্য স্নিগ্ধা কম্পার্টমেন্ট অফ দ্য ট্রেন অ্যাট ইউর প্লেজার, আপনার পছন্দ মতো, আপনার পছন্দ, আপনি যেভাবে চান, অ্যাকর্ডিং টু আপনার পছন্দ মতো, অথবা অ্যাট ইউর আপনার ইচ্ছা মতো। আপনি কি একসাথে এই ট্রেনের স্নিগ্ধা বগিতে একসাথে আপনার পছন্দ 4টি টিকিট কাটতে পারবেন বা সংরক্ষণ করতে পারবেন? আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আসি উইথ প্লেজার। উইথ প্লেজার আনন্দের সাথে বা প্লেজারেবলি। আচ্ছা, এখন আমরা দেখি, আমরা আনন্দের সাথে বা মজা করে কফি পান করছি, হয় এটা বলবো, না হলে আমরা এটা বলবো। উই আর সিপ মানে হচ্ছে চুমুক দিয়ে পান করা। এই সিপ অর্থ হচ্ছে চুমুক দিয়ে পান করা। তাহলে উই আর সিপিং কফি, চুমুক দিয়ে দিয়ে গরম পান করছি, চা পান করছি, কি? উইথ প্লেজার, মজা করে অথবা প্লেজারেবলি, হয় আমরা এটা দিব, না হলে আমরা এটা দেব। আচ্ছা, এখন হচ্ছে এ প্লেজার ট্রিপ বা প্লেজার ক্রাফট, প্রমোদতরণী, আনন্দদায়ক ভ্রমণ। ঢাকা থেকে চট্টগ্রাম ভ্রমণটি ছিল মজার। ঢাকা থেকে চট্টগ্রাম ভ্রমণটি ছিল আনন্দদায়ক। ঢাকা টু চিটাগং ওয়াজ এ প্লেজার ট্রিপ। ঢাকা টু চিটাগং ওয়াজ এ প্লেজার ট্রিপ, আমরা এইভাবে বলতে পারি, না হলে আমরা এইভাবে বলবো, ইট ওয়াজ এ প্লেজার ট্রিপ, এটা খুব একটা আনন্দদায়ক ভ্রমণ ছিল। কি? টু গো টু ঢাকা টু চিটাগং, ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার এই ভ্রমণটা ছিল অনেক মজার। এখন আসি আমরা প্লিজিং মানে আনন্দদায়ক। তার মিষ্টি কথা শোনার জন্য আমি পাগল। আই অ্যাম ম্যাড অথবা আই অ্যাম ক্রেজি, অথবা আই অ্যাম ম্যাড ফর অথবা আই অ্যাম ক্রেজি ফর। এই ফরের পর আমরা বলছি যে প্রিপোজিশন, এই যে প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইনযোগ, এই সেই প্রিপোজিশন। তাহলে আই অ্যাম ম্যাড ফর অথবা আই অ্যাম ক্রেজি ফর হিয়ারিং হার, কি শোনার জন্য? প্লিজিং ভয়েস অথবা ইনচান্টিং ওয়ার্ডস, তার মিষ্টি কথা
শোনার জন্য, এনচ্যান্টিং ওয়ার্ডস অথবা প্লেজিং ভয়েস, তার মিষ্টি কণ্ঠস্বর বা মিষ্টি কথা শোনার জন্য আমি পাগল। তো আশা করি এই লেসনটি আপনাদের ভালো লেগে থাকবে। এই লেসনটি অত্যন্ত দীর্ঘ এবং সময় নিয়ে ধৈর্য সহকারে বসে দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন, এদের ব্যবহার ভালো করে শিখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।